আসসালামু আলাইকুম। আজকে ঈদের একটা শুভ আবহাওয়া চারিদিকে, সেই শুভ আবহাওয়াকে সাক্ষী করেই বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি ঈদেরই একটি উপহার, অর্থাৎ সুমিত সাহিল পরিচালিত ছবি মির্জা নিয়ে। আপনারা তো সকলেই জানেন যে বাংলা ইন্ডাস্ট্রিতে এই ধরনের কাজ অর্থাৎ মাস ফিল্ম বা কমার্শিয়াল ফিল্ম খুব কম হয়, কিন্তু তারপরেও যে সমস্ত ফিল্মগুলো হয় কমার্শিয়াল ফিল্ম, সেগুলো কিন্তু মানুষের মনে একটা সাড়া জাগায়। ওভারঅল আমি যদি বলি যে সর্বভারতীয় ফিল্মের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখতে গেলে মাস মুভির কিন্তু একটা আলাদা জনপ্রিয়তা আছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি ডিউ টু বিভিন্ন ইকোনমিক্যাল কন্ডিশন একটু হয়তো সিনেমাগুলোকে অন্য মাত্রায় নিয়ে যেতে হয়, মানে সেই গ্রেডটা দিতে পারে না, কিন্তু মির্জা হয়তো সেই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দিল। তো মির্জা কিন্তু একটা মাস মুভি হিসাবে যথেষ্টই ভালো হয়েছে, এবং এই সিনেমার বিভিন্ন রকম কাজকর্ম নিয়ে আজ আমরা আলোচনা করব, তার পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু আলোচনা করব। কিন্তু তারও আগে যে জিনিসটা বলবো সেটা হলো যে এই ছবিটি কি ধরনের ছবি বা এই ছবিটির বিষয়বস্তুটি কি। সেখানে বলতে গেলে বলতে হয় যে কলকাতা শহরকে ড্রাগস ফ্রি করতে হবে, অর্থাৎ এখানে একটা র্যাকেট চলে যারা বিভিন্ন অনৈতিক কার্যকলাপ করে, বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বিক্রি বাট্টা করে। তো এরকম একটা র্যাকেটকে ভাঙতে একটি পুলিশ ইন্সপেক্টর আসছে, এবং সেই পুলিশ ইন্সপেক্টর চেষ্টা করছে সেই র্যাকেটটাকে ভাঙার। এই র্যাকেটের যে মূল কেন্দ্রবিন্দুতে আছে সেই সুলতান, তার ঘরে ঢুকে পড়ছে একটি তুরুফের তাস, যেটি প্লে করছে আমাদের অঙ্কুশ। এবং সে কেন ঢুকছে এবং তাকে নিয়ে শেষ পর্যন্ত কি হচ্ছে, আখেরে কি সে তুরুপের তাস হচ্ছে, এটা জানতে গেলে আপনাদের নিকটবর্তী কোনো সিনেমা হলে গিয়ে ছবিটি দেখে ফেলতে হবে। এবার যদি চলে আসি এই ছবির কিছু ভালো মন্দ, অর্থাৎ কিছু পজিটিভ নেগেটিভ দিকে। প্রথম কথাই বলতে হয় যে আমাদের এই সময় বাংলা ইন্ডাস্ট্রিতে যত মাস মুভি হচ্ছে তার মধ্যে এটা প্রায় দি বেস্ট বলা যেতে পারে, কারণ এর লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে এর প্রতিটি অ্যাসপেক্ট এত সুন্দর করে গুছিয়ে করা হয়েছে। এবং যেহেতু অনেক দিন ধরেই মির্জা নিয়ে একটা হাইপ ছিল, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে মানুষ প্রথমবারে দেখতে গিয়ে কিন্তু এই ছবিটিতে একটা আলাদা এনজয়মেন্ট ফিল করবে, সেটাই সবচেয়ে বড় এই ছবির প্লাস পয়েন্ট। এরপর বলি, এই ছবি অর্থাৎ একটা মাস মুভি হতে গেলে যে জিনিসটা মূলত লাগে সেটা হচ্ছে সেই ছবির প্রেজেন্টেশনটা কেমন, এবং সেই ছবিতে যারা যারা কাজ করছে তারা কেমন ভাবে পারফর্ম করছে। তো এখানে অঙ্কুশকে আমরা দেখতে পাবো, এখানে কৌশিক গাঙ্গুলিকে দেখতে পাবো, ঐন্দ্রিলাকে দেখতে পাবো, ঋষি কৌশিককে দেখতে পাবো। প্রত্যেকে এখানে কিন্তু সুন্দর কাজ করেছে, মানে প্রত্যেকে তাদের অভিনয়ের জায়গায় কিন্তু ফ্যাবুলাস, মাতিয়ে দিয়েছে জাস্ট। শুধু তাই নয়, এই ছবিতে যেভাবে প্রত্যেকের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করা হয়েছে, আপনারা জানেন যে মাস মুভি মানে সেখানে কিন্তু বর্তমানে লুক এক্সপেরিমেন্ট বহুত বড় একটা ব্যাপার। তো সেক্ষেত্রে প্রত্যেকের লুক এক্সপেরিমেন্ট যেভাবে করা হয়েছে সেটা কিন্তু অসাধারণ। অঙ্কুশকে কিন্তু বেশ ভালো লাগে, মানেও যেমন ভালো লাগে তেমনি তার মধ্যে একটা হিরোইজম ব্যাপার সেটা কিন্তু একদম ভরে ভরে রয়েছে। অন্যদিকে যদি আমি চলে আসি, কৌশিক গাঙ্গুলি কিন্তু এখানে অনবদ্য, কারণ কৌশিক গাঙ্গুলির লুকস যেভাবে দেওয়া হয়েছে এবং তার যে ম্যানারিজম, সে যেভাবে বিভিন্ন কাজকর্মগুলো করছে, তার যে স্টাইলাইজেশন সেটাই কিন্তু অসাধারণ। সে যেভাবে খাচ্ছে, সে খাওয়াটাই কিন্তু একটা অদ্ভুত লাগে। এছাড়া আজার বলে যে ক্যারেক্টারটি যিনি প্লে করেছেন তিনিও কিন্তু বেশ ভালো কাজ করেছে। অন্যদিকে যদি বলি আমাদের ঐন্দ্রিলার কথা, দেখুন আমরা বিভিন্ন অন্য ভাষার ছবিতে, বিশেষ করে দক্ষিণের ছবিতে দেখতে পাই মহিলারা কিন্তু অনেক স্ট্রং, সেখানে মহিলাদের একটা আলাদা পাওয়ার কাজ করে। বাংলা সিনেমায় কিন্তু সেই জায়গাটা আমরা খুব কম দেখি, এখানে কিন্তু ঐন্দ্রিলার মধ্যে সেই পাওয়ার বা সেই স্ট্রং ব্যাপারটা কিন্তু আনা হয়েছে। এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, এবং শুধু তাই নয়, ঐন্দ্রিলা সেই জায়গাটায় পারফর্মও করেছে কিন্তু অসাধারণ। সবশেষে যে কথা বলতে হয় সেটা হচ্ছে ঋষি কৌশিকের কথা। ঋষি কৌশিককে অনেকদিন বাদে আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পেলাম, এবং সে একজন পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় অভিনয় করেছে, এবং সেই এই র্যাকেটটাকে ব্রেক করবার চেষ্টা করছে। ফলত তার অভিনয় তার জায়গায় কিন্তু ফ্যাবুলাস লেগেছে, দারুণ লেগেছে। এরপর আমাদের বলতেই হয় যে টেকনিক্যাল কিছু অ্যাসপেক্টস এর কথা, কারণ একটা জিনিস যে যখন কোনো মাস মুভি বা কমার্শিয়াল মুভি হয় তখন সেটাকে কিন্তু অনেক বেশি এনহ্যান্স করে টেকনিক্যাল পার্ট। তো সেক্ষেত্রে আমি প্রথমে যদি ডিওপির কথা বলি, ডিওপির কাজ কিন্তু বেশ ভালো, কারণ যেভাবে অ্যাঙ্গেলগুলোকে ধরা হয়েছে প্রত্যেকটি ক্যারেক্টারকে কিন্তু আমরা লার্জার দ্যান লাইফ করে পাচ্ছি এখানে, এটা কিন্তু একটা বড় দিক। এবং প্রত্যেকটা কালার গ্রেডিং যেভাবে করা হয়েছে, যেহেতু এটা একটা মানে একটা ক্রাইম ঘরানার কোনো ছবি, ক্রাইম ওরিয়েন্টেড কোনো একটি ছবি, তো সেক্ষেত্রে যেভাবে ডার্ক টোনগুলোকে ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। কিছু কিছু জায়গায় যেভাবে মানে রোম্যান্টিক দৃশ্যগুলোকে তুলে ধরা হয়েছে, এবং এই রোম্যান্টিক দৃশ্যগুলোর সঙ্গে ডার্ক ওয়ার্ল্ডের যে দৃশ্যগুলো যেভাবে
আলাদা করা হয়েছে, সেপারেশন করা হয়েছে লাইটের মাধ্যমে, সেটা কিন্তু আমাদের ভীষণই ভালো লাগে। এরপর আমি যদি চলে আসি এই ছবির স্ক্রিপ্ট ডিজাইন কিভাবে করা হয়েছে। দেখুন, আপনারা যারা ছবিটি দেখেছেন তারা বুঝতে পারবেন যে এখানে প্রত্যেকের মুখের ডায়লগ কিন্তু অনবদ্য হয়েছে, দারুণ লাগছে প্রত্যেকের মুখের ডায়লগ। শুধু তাই নয়, স্ক্রিপ্টের মধ্যে দিয়ে যেমন একটা পাওয়ার জেনারেট হচ্ছে, যেমন আপনাদের মধ্যে গুজবাম্প সৃষ্টি হবে, তেমনি কোনো কোনো জায়গায় একটা কমেডির হালকা ফল্গু ধারাও কিন্তু চলে গেছে। এই ছবিটির আরেকটা জায়গা হচ্ছে, এখানে বিভিন্ন জায়গায় কিন্তু কমেডির কিছু ফ্লেভার দেওয়া হয়েছে, যে কমেডিগুলো কিছু কিছু জায়গায় স্ল্যাপস্টিক কমেডি, কিন্তু কিছু কিছু জায়গায় সত্যি সত্যি একদম জাস্ট হিউমারের মধ্যে দিয়ে যে কমেডিগুলো, সেইগুলো কিন্তু উঠে আসে আমাদেরকে, এবং এটা আমরা ছুঁতে পারি পরিষ্কারভাবে। অঙ্কুশ কিন্তু অ্যাজ এ কমেডিয়ান বেশ ভালো একজন, ফলত এখানে তার মুখ দিয়ে যে ডায়লগসগুলো আসে, সেই ডায়লগসের মধ্যে কিছু কিছু জায়গায় কমেডিগুলো এমনি অটোমেটিক্যালি বেরিয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের বেশ ভালো লাগে। এরপর আমি যদি পজিটিভ পয়েন্টের কথা বলি, সেক্ষেত্রে বলতে হয় যে এই ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক। দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে যেভাবে তৈরি করা হয়েছে, আর কমার্শিয়াল যে কোনো ছবির ক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু ভয়ানকভাবে মানে সেই ছবিটিকে এনহ্যান্স করতে কাজে লেগে যায়। তো এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে তৈরি করা হয়েছে, আমি তো বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ইউজ করা হয়েছে সেটা পরের কথা, সেটা আমি পরে বলছি। কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি ইটসেলফ মিউজিক হিসাবে দেখি, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এছাড়া এই পুরো ছবির মধ্যে দুটি লেয়ার চলছে, সেই লেয়ার দুটোকেও কিন্তু আলাদা আলাদা করে দেখা হয়েছে। যদিও যে পাস্ট লেয়ারটা যেখানে দেখানো হয়েছে, সেই লেয়ারটার মধ্যে কিছু খামতি, মানে তার ডেভেলপমেন্টে কিছু খামতি আছে, তো সেটা বাদ দিয়ে আমি যদি বলি, তো দুটো জায়গায় কিন্তু ভালো করে তুলে ধরা হয়েছে, এবং সেটা মানুষকে ছোঁবে, মানুষকে ভালো লাগাবে, এটুকু বলা যেতে পারে। এরপর আমি যদি চলে আসি এর কিছু নেগেটিভ পয়েন্টে। দেখুন, প্রত্যেক ছবি, যত ভালোই ছবি হোক না কেন, যদি খুঁজে বের করি, আমি কিছু না কিছু নেগেটিভ পয়েন্ট নিশ্চয়ই পাবো। তো এক্ষেত্রে আপনারা দেখতে দেখতে নিজেরও কিছু কিছু নেগেটিভ পয়েন্ট ফিল করতে পারবেন। তো সেই নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে প্রথমেই যদি বলি, যে এই ছবিতে প্রথম কথা হচ্ছে, ট্রেলার যারা দেখে ফেলেছেন তাদের কাছে কিন্তু অনেকটাই রিভিল করা হয়ে গেছে বলে মনে হতে পারে। তো সত্যি কিছু কিছু জায়গা, বিশেষ করে যদি আমি ওয়েন্দ্রিলার কিছু কিছু জায়গা বলি, তার জায়গাগুলো কিছু কিছু জায়গা যখন আপনি ছবি দেখতে যাবেন, তখন মনে হবে যে এই জায়গাটা যদি ট্রেলারে না দেখাতো, তাহলে আমরা অনেক বেশি আরো হাইপ ফিল করতাম, সেই জায়গাটা আমাদের আরো বেশি টাচ করতো। তো সেই জায়গাটায় আমার মনে হচ্ছে একটু নেগেটিভ পয়েন্ট, কারণ ট্রেলারে এতটা বেশি দেখিয়ে ফেললে সাসপেন্সটা কিছুটা কমে যায়। সেকেন্ডলি যদি আমি বলি, দেখুন, মাস যে কোনো ছবিতে আমরা দেখতে পাই একটা বাচ্চাদের কিন্তু ভয়ানক ভূমিকা থাকে, এখানেও কিছু বাচ্চাদের ভূমিকা রয়েছে। আপনারা কেজিএফ দেখলে বুঝতে পারবেন যে সেখানে বাচ্চাগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে, বাচ্চাদের সেইভাবে ইউজ করে একটা জায়গা তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোথাও যেন সেই জায়গাটা ল্যাক বলে মনে হয়েছে। এরপর আমি এই ছবির আরেকটি নেগেটিভ পয়েন্টের ক্ষেত্রে যদি যাই, সেক্ষেত্রে বলতে হবে যে এখানে প্রোটাগনিস্টকে যেভাবে দেখানো হয়েছে, অ্যান্টাগনিস্টকে কিন্তু সেভাবে দেখানো হয়নি। লুকসের দিক দিয়ে প্রত্যেকে ভালো, প্রত্যেকের যখন এন্ট্রি হচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত, কিন্তু আমি কৌশিক গাঙ্গুলির কথা যদি ইটসেলফ যাই, কৌশিক গাঙ্গুলিকে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই ফিল্মটার জন্য, কিন্তু কৌশিক গাঙ্গুলির জায়গা স্পেস কম। আজার এই ক্যারেক্টারটা কিন্তু খুব ভালো ক্যারেক্টার, কিন্তু সেই ক্যারেক্টারটাকে কিন্তু স্পেস দেওয়া হয়নি। কৌশিক গাঙ্গুলিকে একেবারে প্রথমে শেষে এরকম কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সব জায়গায় কৌশিক গাঙ্গুলিকে পাচ্ছি না, অথচ কৌশিক গাঙ্গুলির অভিনয় কিন্তু এখানে অসাধারণ হয়েছে, সেই জায়গাটা আমাদের কিছু মনে হচ্ছে ল্যাক। এরপর যদি আমি প্লটের দিকে যাই, প্লটের দিকেও আমি বলবো যে প্লটটা কিন্তু একই, মানে প্লট অন্যান্য আপনি যে গল্পগুলো দেখবেন সেই গল্পের সাথে আলাদা কিছু নেই। জেনারেলি মাস মুভি একটু এক ধরনেরই হয়, শুধু প্রেজেন্টেশনে আলাদা হয়ে যায়। যেগুলো একদম এক্সট্রাঅর্ডিনারি সিনেমা, সেগুলোর কথা আলাদা। প্লটের পক্ষে খুব একটা কিছু বলবো না, কিন্তু স্ক্রিপ্ট ডিজাইন ভালো, সেটা আমি আগেই বললাম। এরপর আমি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ড মিউজিক কথা। দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি ভালো হয়েছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রেজেন্টেশন এটা একটা ম্যাটার করে। আমরা একটা কথা জানি যে কোনো জিনিস যদি অতিরিক্ত ব্যবহার করা হয় না, তার ধার যেমন কমে যায় বা সেটা একঘেয়ে লেগে যায়, ঠিক তেমনি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো হয়েছে, কিন্তু এত বেশি ইউজ করা হয়েছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে ধারটা সেটা কমে গেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক মাঝে মাঝে যে জায়গাগুলো আমাদের গুজবাম্প সৃষ্টি করবে বা যে জায়গাগুলো আমাদেরকে হাইপে নিয়ে যাবে, সেই জায়গাগুলো আমরা ফিল করতে পারছি না, কারণ অটোমেটিক্যালি অল টাইম ধরেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা পিছনে চলছে। এটা আমার কাছে কিন্তু একটা ড্রব্যাকস বলে মনে হয়েছে। আর একটা জিনিস বলতে হয় যে এই পুরো ছবির রানিং লেন্থ 2 ঘন্টা 45 মিনিট। তো সেই ক্ষেত্রে আমার মনে হবে ইন্টারভেলে আগে এবং পরে এই জায়গাগুলো যদি আরেকটু স্কুইজ করা যেত, তাহলে ছবিটি আরো ভালো হতো। এবং এর যে রোম্যান্টিক পার্টগুলো আছে, সেই রোম্যান্টিক পার্টের মধ্যে কিছু কিছু বন্ডিং একটু ল্যাক মনে হচ্ছে সেই জায়গায়, মানে ইমোশনাল পার্টটা কিন্তু এই ছবিটা একটু কম মনে হয়েছে। যেমন কমেডিটা ভালো, যেমন অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো করা হয়েছে, এখানে কিন্তু এই ইমোশনাল দৃশ্যগুলোকে যেন একটু লুজ করে দেওয়া হয়েছে, সেখানে রোম্যান্টিক দৃশ্যগুলোকে ঠিকঠাক করে জমে উঠতে পারছে না বলে আমার মনে হয়েছে। এছাড়া বাকি এই ছবির আর কিছু নেই, ভালোই লাগলো, অন্তত একবার তো আপনারা দেখতেই পারেন। এবং যেহেতু
এতটা হাইপে উঠে রয়েছে ছবিটা, প্রথমবারে আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে, এটুকু বলতে পারি। এরপর ছবিটি আপনারা দেখুন, আপনারা দেখে আমাদেরকে জানান কেমন লাগলো ছবি। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউজ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।